নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের ৭৩ নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ৭২ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করছি। দেখে নাও ভালোভাবে মন দিয়ে। সমান ভাগে ভাগ করি। আমি মালদহ জেলার ইংলিশ বাজারে থাকি। বাবা, মা, দিদা ও দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার। আজ সকালে বাবা বাজার থেকে এক ঝুড়ি আম এনেছে। আমি গুনে দেখলাম ঝুড়িতে 25টি আম আছে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। তাহলে একটি ঝুড়িতে কটা আম আছে? 25টা করে। দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে বললেন। আমরা কতজন আছি? বাবা, মা, দিদা, দাদু আর আমি। তাহলে কতজন হলো? ৫ জন। ৫ জনকে 25টা আম ভাগ করে দিতে হবে। তাহলে কিভাবে ভাগ করব? 25 ভাগ ৫ করতে হবে। প্রত্যেকে 25 ভাগ ৫টি সমান ৫ আর 25 ভাগ ৫ করলে কত হয়? ৫ ৫ এ 25। তোমরা যদি এভাবে মুখে মুখে না করতে পারো তোমরা রাখো ভাগটা করে দেখে নেবে ৫ ৫ এ 25। তাহলে কত হচ্ছে? ৫ ভাগফল দেখো ৫টি করে দিলাম ও নিজেও নিলাম। তারপরে কি বলেছে দেখো, বিকালে আমি দাদুর সঙ্গে মেলা দেখতে গেলাম। সেখানে নাঙলদোলায় চড়লাম। দেখলাম নাঙলদোলার খাঁচাগুলি ৩৫ জন বসেছে। প্রত্যেক খাঁচায় ৫ জন বসেছে। তাহলে কতজন আছে বলেছে? ৩৫ জন নাগরদোলায় বসেছে। প্রত্যেক খাঁচা মানে প্রত্যেকটা করে খাঁচায় ৫ জন করে বসেছে। তাহলে কটি খাঁচা আছে? ৩৫ এর সাথে ৫ কি করতে হবে? ভাগ করতে হবে। তবেই আমরা কটি খাঁচা আছে সেটা জানতে পারবো। দেখো এখানে লেখা আছে নাগরদোলায় ৩৫ ভাগ ৫টি সমান ৫ ৭ ৫ ৭ ৩৫টি খাঁচা আছে। তোমরা যদি মুখে মুখে না পারো তোমরা বলে দিলাম যে পাশে ভাগটা করে নেবে। দেখো ৫ এর নামটা করলে আমরা ৩৫ পেয়ে যাবো। ৫ ৭ ৩৫ ৭টি খাঁচা আছে। মেলায় অনেক মজা করলাম। শেষে বাড়ি ফেরার সময় দাদু ১ ঠোঙা জিলিপি কিনলেন। বাড়ি ফিরে দেখলাম ২০টি জিলিপি আছে। আমি প্রত্যেককে কটি করে জিলিপি দিলাম। শেষে বাড়ি ফেরার সময় দাদু ১ ঠোঙা জিলিপি কিনে দিলেন। তাহলে আমরা কজন ছিলাম? বাবা, মা, দিদা, দাদু আর আমি ৫ জন ছিলাম। তাহলে এখানে ২০টি জিলিপি কিনে দিতে হবে। ২০ ভাগ ৫। ৫ ৪ এ ২০। ৪টি করে জিলিপি দিলাম ও নিজেও খেলাম। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে ৭৩ নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। এরপর ৭৪ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো তারপর ৭৪ নম্বর পৃষ্ঠায় কি বলেছে। এখানে আমরা অনেকগুলো জুতো দেখতে পাচ্ছি। গোনা যাক যে কটা জুতো আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০। কটা জুতো আছে? ৩০টি জুতো আছে। তাহলে আমরা এখানে ৩০টি জুতো দেখতে পাচ্ছি। এবার এই জুতোটাকে কি বলছে দেখো, ড্যাশ জন নিয়ে পড়তে পারবে। আমরা কি জানি? জুতো দুটো পায়ে দুটো পরে, কেউ তো আর একটা পায়ে একটা পরে না, তার মানে জোড়া। এক জোড়া মানে হলো দুটো। তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করবো যে জুতো আছে কটি? ৩০টি। জুতো আছে ৩০টি। তাই তো, জুতো ৩০টি আছে। তাহলে প্রত্যেকে দু পায়ে দুটো করে জুতো পরবে। তাহলে লিখবো যে প্রত্যেকে দু পায়ে দুটি জুতো পরে। তাহলে ৩০টি জুতো পরতে পারবে। কতজন? ৩০ ভাগ ২ সমান ১৫ দুগুণে ৩০। এই যে ভাগটা যদি তোমরা পাশে করো দেখো, ৩০ এর ২ ১ কে ২, ২ আর ৩ বিয়োগ করলে কত হবে? ১ শূন্য থেমে যাবে, ৫ দুগুণে ১০। দেখো ভাগফল হলো ১৫। তাহলে ১৫ দুগুণে ৩০, ১৫ জন। তাহলে এখানটা কি লিখে দেবো? ১৫ জন নিয়ে পড়তে পারে। দেখো তাহলে আমরা সহজে অঙ্কটা
করে ফেলতে পারলাম। এরপরে ২ এর অঙ্কটা কি বলেছে দেখে নাও। দেখো এখানে আমরা কটা বোতাম দেখতে পাচ্ছি আমি বলি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ এখানে ১৮টি বোতাম দেখতে পাচ্ছি। আর এখানে কটা জামা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টি জামা আছে। এখানে ১৮টি বোতাম আছে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের ৬টি জামা আছে। তাহলে একটি জামায় দেখো এখানে লেখা আছে ছবিতে ড্যাশটি বোতাম আছে, ১৮টি বোতাম আছে, ড্যাশটি জামা আছে, ৬টি জামা আছে। একটি জামায় তাহলে কটি করে বোতাম লাগবে? ১৮ ভাগ ৬টি, ৩, ৬, ১৮টি মানে ৩টি বোতাম লাগবে। খুব সোজা অঙ্কটা। তারপর দেখো এখানে আমরা কলার ছবি দেখতে পাচ্ছি। তারপর একটি মানুষ হনুমানদের কলা খাওয়াচ্ছে। এখানে কটি কলা আছে? বলে নিই আমি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৫টা কলা আছে। আর দেখো এই লোকটির কাছে একটি কলা আছে। তার মানে মোট ৩৬টি কলা হলো। তাহলে লিখবো বাগান থেকে ড্যাশটি কলা তুলে এনেছে ৩৬টি। পাঁচিলে হনুমান আছে ৪টে। দেখো ৪টে হনুমান আছে। সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক হনুমান কটি করে কলা পাবে? ৩৬ ভাগ ৪। ৩৬ ভাগ ৪। ৪ এর নামটা কোন ঘরে ৩৬ আছে? ৪, ৯, ৩৬। তাহলে কি হয়ে যাবে? ৯টি কলা। প্রত্যেক হনুমান পাবে ৯টি করে কলা। এইভাবে করতে হবে। দেখো তোমাদের তিয়াত্তর এবং ৭৪ নম্বর পৃষ্ঠাটা বলে দিলাম। এরপর ৭৫ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নাও। দেখো ৭৫ নম্বর পৃষ্ঠায় আমরা এখানে দেখতে পাচ্ছি চাকার ছবি অনেকগুলো। এখানে দেখো বলে দিয়েছে যে ৪৪টি চাকা আছে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০। আর এখানে দেখো ৪টে আমরা দেখতে পাচ্ছি। ৪০ আর ৪-এ ৪৪টি চাকা। তাহলে কি লিখবো? একটি গাড়িতে ড্যাশটি চাকা লাগে। একটি গাড়িতে আমরা কি জানি কটা চাকা লাগে? ৪টি চাকা লাগে। এরকম ৪৪টি চাকা কটি গাড়িতে লাগবে? ৪৪ এর সাথে আমরা কি করবো? ভাগ করবো। ৪৪ ভাগ ৪টি সমান ১১টি। দেখো আমি তোমাদের বললাম যে ভাগটা তোমরা পাশের হাফে করে নেবে। ৪৪ আর ৪, ৪ এককে ৪, ৪ টাকা নিচে, ৪ এককে ৪। দেখো ভাগশেষ কত হচ্ছে? ০, ভাগফল ১১। তাহলে ১১টি গাড়িতে চাকা লাগানো যাবে। হয়ে গেল। এবার এই অঙ্কটাই কাঠির সাহায্যে করবো। হাতে কলমে কাজ কাঠি দিয়ে। আমরা আগে কাঠ দিয়ে করেছি। দেখো এবার এখানে অঙ্কগুলো দিয়েছে কাঠির সাহায্যে। কাঠি দিয়েও করেছি আগে, আবারও এখানে দিয়েছে। ৪৪, ৪৪টাকে তাহলে আমরা যদি ভাঙি দেখো একক, দশক, দশকের উপরে কি আছে? ৪। ৪ দশে কি হয়? ৪০। না মানে আমরা ৪টে আলাদা আলাদা করে ১০টা করে কাঠি রাখবো। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এখানে ১০টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এখানেও ১০টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এখানেও ১০টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এখানেও ১০টা। তাহলে কত হয়ে গেল? ৪০টা। আর এখানে কটা আছে? ১, ২, ৩, ৪, ৪টে। তাহলে ৪০ আর ৪ কত হলো? ৪৪টা হয়ে গেল। দেখো এবার ৪টি ভাগে ভাগ করে রেখেছে। ৪ এর সাথে ভাগ করা হচ্ছে। এবার ৪টি ভাগে আমরা কিভাবে ভাগ করবো দেখো। আমরা কি পেলাম? ৪, ১১, ৪৪ পেলাম। তাহলে প্রত্যেকটা ভাগে কি করতে হবে? আমাদের ১১টা করে কাঠি রাখতে হবে। আমরা তো ১০টা করে এখানে কাঠি পেয়ে গেছি। আর এখানে তো ৪টি ছিল। সেখান থেকে একটা একটা করে রাখলেই দেখো ৪টে হয়ে যাচ্ছে। সেইভাবে এখানে ১১টা, এখানে ১১টা, এখানে ১১টা, এখানে ১১টা। প্রত্যেকটা ঘরে ১১টা করে কাঠি রাখা হয়েছে। এবার ৪৪ ভাগ ৪ তাহলে ৪, ১১, ৪৪ কটা কাঠি হবে? ১১টা কাঠি হবে। এইভাবে তোমাদের এই কাঠির অঙ্কগুলো করতে হবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি। আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।